আল্লাহ নিদর্শন কয়টা আমরা জানি না, অনেকগুলা, কিন্তু নিদর্শন খুঁজতে হলে, আল্লাহকে পরিচয় করার জন্য যে নিদর্শন দরকার, সেই নিদর্শন খুঁজতে হলে আমরা খুঁজে পাই হয় আল্লাহর সৃষ্টির মধ্যে, নইলে আমাদের অন্তরের মধ্যে, নইলে কোরআনের আয়াতের মধ্যে। এই তিন জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় আল্লাহকে পরিচয় করার মতো নিদর্শন খুঁজে পাওয়া সম্ভব নয়। এবার এক এক করে বলি কি নিদর্শন। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ নিদর্শন আছে। এই জন্য আল্লাহ বলেছেন তার সৃষ্টিকে দেখার জন্য, আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই কাফিররা কি দেখে না উটের দিকে তাকিয়ে আমি আল্লাহ উটকে কিভাবে একটা ইউনিক প্রাণী হিসাবে সৃষ্টি করেছি। উটের মতো কোনো সৃষ্টি দুনিয়াতে নাই। কি জন্য? উটের মধ্যে একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে উট একবার পানি পান করে 20 থেকে 25 দিন পর্যন্ত ওই পানি তার নিজের ভেতরে স্টোর করতে পারে। যখন পিপাসা আসে তখন পানি নিচ থেকে নিয়ে আসে, গলা ভিজায়, আবার নিচের মধ্যে দিয়ে দেয়। এই একটা শক্তি আল্লাহ দিয়েছে, অন্য কোনো প্রাণীর এই শক্তি নাই। আবার দেখেন, কেন বলছি পরে বুঝবেন, একটু পরে আমি বিভিন্ন দরজা খুলবো, পরে লাগাই দেবো, চিন্তা করবেন না। এবার 2 নম্বর হচ্ছে, এই পৃথিবীর মধ্যে কিছু প্রাণী আছে তাদেরকে শক্তির দিক থেকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী বানিয়েছেন। যেমন হাতি, যেমন বাঘ, এগুলো শক্তির দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি গতি দেন নাই। গতির দিক থেকে সবচেয়ে এগিয়ে হচ্ছে চিতাবাঘ। কিন্তু চিতাবাঘের আবার ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি ঘ্রাণ শক্তি হচ্ছে কুকুরের। আবার কুকুরের শ্রবণ শক্তি সবচেয়ে বেশি নয়, সবচেয়ে বেশি শ্রবণ শক্তি হচ্ছে তিমি। একটা তিমি যখন সাগরে আওয়াজ করে, তখন অন্য একটা তিমি 7 মাইল দূর থেকে পানির মধ্যে ওই আওয়াজ শুনতে পায়, এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আওয়াজ আসতেছে বুঝতে পারে। কিন্তু আবার তিমির চোখের দৃষ্টি সবচেয়ে প্রখর নয়, সবচেয়ে চোখের দৃষ্টি হচ্ছে প্রখর চিলের। চিল 3 মাইল উপর থেকে নিচে মাটিতে একটা পোকা পর্যন্ত দেখতে পায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের মধ্যে একটা মাখলুক আছে জিন, যেটা গায়েব হইতে পারে, আমরা পারি না। আবার আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে ইলম এবং আকলের দিক থেকে সবচেয়ে এগিয়ে মানব জাতি। এবার বোঝা যায় যে এইটা কোনো আপনা আপনি সৃষ্টি হওয়া দুনিয়া নয়। কেউ একজন বড় পরিকল্পনা করে, যত্ন করে, আদর করে, মায়া করে এই সৃষ্টিকে বানিয়েছেন। এমনিতে আন্দাজে যদি তৈরি হয়ে যায়, যারা আল্লাহকে মানে না, নাস্তিক, এরা কি বলে যে ইট ইজ এ র্যান্ডম সিলেকশন। দুনিয়া এমনি এমনি হয়ে গেছে। এমনি এমনি কিছু হয়, আর হইলে কি সেটা সুন্দর সাজানো হয়? বাচ্চারা বুঝতে পারবে। ধরো আমি তোমারে হাতে দিলাম 12টা ছোট সাইজের বল, ওই যে পিংপং বল আছে না, এগুলা 4টা হচ্ছে লাল কালারের, 4টা নীল কালারের, 4টা সবুজ কালারের। বললাম যে বাবা একটা কাজ করো, প্রথমে এক লাইন 4টা সাজাও লাল কালারের, পরের লাইন 4টা নীল কালার, পরের লাইন 4টা সবুজ কালারের। আপনাকে কি করতে হবে? ওই জায়গায় গিয়ে সুন্দর করে মাটির মধ্যে একটা করে রাখতে হবে। আপনি যদি এখান থেকে নিক্ষেপ করেন যে বিসমিল্লাহ, আপনার কি মনে হয় সবগুলো গিয়ে সুন্দর করে ফিট হয়ে বসবে? বসবে না। এজন্য আল্লাহর সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় এত সুন্দর সৃষ্টি, এত সিস্টেমের মধ্যে চলছে, এটা কেউ একজন সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারো পক্ষে, একজন বুদ্ধিমান পরম পরাক্রমশালী পরম শক্তিধর সৃষ্টিকর্তা ছাড়া এমনি এমনি এই সৃষ্টি অস্তিত্বে আসার কোনো সম্ভাবনা নাই। নাস্তিকদেরকে এই যুক্তি দিলে তাদের আর কোনো কথা থাকে না। কিন্তু আমি বুঝছি একটা জিনিস, যে মানুষ নাস্তিক হয় কি জন্য? 2টা কারণে। দুনিয়ার খুব কম মানুষ নাস্তিক হয় এই জন্য যাদের আল্লাহর ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা থাকে না। আর বেশিরভাগ মানুষ নাস্তিক হয় এজন্য যে ইসলাম তাদেরকে একটা জীবন শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে বলে। যেহেতু তার ইচ্ছা হচ্ছে সে বিশৃঙ্খল জীবনযাপন করবে, তাই ইসলাম পালন করতে কষ্ট হয়, এই জন্য সে নাস্তিক হয়ে যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হলে থাকতাম। ছাত্রদের যে হোস্টেল আছে না, আপনারা তো হোস্টেলে থাকেন, আমিও থাকতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হোস্টেল আছে, বিজয় 71 হল, ওইখানে থাকতাম আমি। তো ওইখানে একজন ভাই ছিলেন যিনি নাস্তিক ছিলেন। আমার সাথে পড়তেন না, আমার থেকে সিনিয়র, একই রুমে থাকতাম আমরা। নাস্তিক ছিলেন বেশ কয়েকদিন পরে, এবং পরে শুনলাম তিনি একসময় তাবলিগও করতেন। তার মানে দিনদার মানুষ ছিলেন, বোঝাই যায়। পরে এক সময় তিনি চাকরি পেলেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন, এবং আস্তে আস্তে আবার আস্তিক হয়ে গেলেন, মানে আল্লাহতে বিশ্বাস করা শুরু করলেন। চিন্তা করলাম যে কাহিনী কি? একজন মানুষ ছিল আল্লাহতে বিশ্বাসী, বিশ্ববিদ্যালয়ে আসার পরে আবার অবিশ্বাসী হয়ে গেল, চাকরি পাওয়ার পরে, বউ বাচ্চা হওয়ার পরে আবার বিশ্বাসী হয়ে গেল। কাহিনী কি? খোঁজ নিয়ে দেখলাম
যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে উনার মদ এবং গাঞ্জা খাইতে ইচ্ছা করছিল। এখন মুসলমান হিসাবে এগুলো খাওয়া যায়? এই জন্য তিনি আস্তে করে ইসলাম থেকে একটু বেরিয়ে গেছেন নিজের সুবিধার জন্য, পরে আবার বউ বাচ্চা হওয়ার পরে শৃঙ্খলাবদ্ধ জীবনে ফিরে এসেছেন, বাস আল্লাহ ফিরে এসেছেন। এই হচ্ছে মানুষের মুনাফিকি। মানুষ যে আল্লাহ সম্পর্কে জেনে শুনে আল্লাহকে অস্বীকার করে এমন নয়, জানাশোনার পরে আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগই নাই। শুধু যে স্রষ্টাকে অস্বীকার করার সুযোগ নাই তা নয়, এটা তো বটেই, বরং এক স্রষ্টা ছাড়া আর কেউ নাই এইটাও আপনি বিশ্বাস করবেন যখন সৃষ্টির দিকে তাকাবেন। কি জন্য? কারণ এই সৃষ্টি যদি একই সাথে দুইজন স্রষ্টা তৈরি করতেন তাহলে সব সময় একটা ঝগড়া লেগে থাকতো। একটা প্রতিষ্ঠানে শিক্ষক 50 জন হতে পারেন, কিন্তু সুপার বা প্রিন্সিপাল একজনই হবেন। সমান ক্ষমতা সম্পন্ন দুইজন হয়ে গেলেই প্যাচ লেগে যাবে। উনি বলবেন শুক্রবার শনিবার বন্ধ, উনি বলবেন না রবিবার সোমবার বন্ধ, তো রাখছে মাইক। তাইলে প্রতিষ্ঠানে প্রধান একজন। দুনিয়াবি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। এবার চিন্তা করেন, আল্লাহ বলেছেন যে যদি আল্লাহর সাথে আরো এক কোনো স্রষ্টা থাকতো তাইলে দুনিয়ার মধ্যে তোমরা প্রচন্ড বিশৃঙ্খলা দেখতে পাইতে। অথচ দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা তো নাই, শৃঙ্খলা এইরকম যে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা উদাহরণ দিই, আপনারা যারা স্কুলে পড়ছেন জানেন, মাদ্রাসায় পড়লেও জানেন যে আমাদের এই যে বায়ুমণ্ডল, আমাদের সামনে যে মহাশূন্য যেটা বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলটা একেবারে খালি নয়, এখানে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নিঃশ্বাস নেওয়ার সময় নেই, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমরা ছাড়ি। আরও গ্যাস আছে, যেমন হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, আরও কি কি সবগুলোর নাম আমি নিজেও জানি না। কিন্তু এই পুরো বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 28%, মানে 100-র মধ্যে 28 ভাগ হচ্ছে অক্সিজেন, বা সামান্য দশমিক বেশি। বিজ্ঞানীরা বলেছেন এই বায়ুমণ্ডলের মধ্যে যতটুকু অক্সিজেন আছে ঠিক ততটুকু মানব জাতির বাঁচার জন্য প্রয়োজন। তার চেয়ে 1% বেশি হয়ে গেলে মানুষের ফুসফুস ফেটে যাইত, আর 1% কম হয়ে গেলে মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যাইত। তার মানে কোনো একজন স্রষ্টা আছেন যিনি বায়ুমণ্ডলে হুবহু অতটুকু অক্সিজেন রেখেছেন যতটুকু তার বান্দাদের জরুরত। তার মানে বোঝা যায় যে এটা কোনো আন্দাজি সৃষ্টি নয়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অর্থাৎ ইমানদাররা বলে, এটা স্বীকার করে যে হে আমাদের রব, তুমি এই দুনিয়াকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করো নাই, আল্লাহর একটা উদ্দেশ্য রয়েছে। তার মানে হচ্ছে যে ব্যক্তি তার প্রখর দৃষ্টি নিয়ে, চিন্তা শক্তি নিয়ে আল্লাহর সৃষ্টির দিকে তাকাবে, সে আল্লাহর পরিচয় জানতে পারবে। উদাহরণস্বরূপ আমি ওই দিন একটা মাহফিলে বলেছিলাম যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর সুরত দিয়ে বানিয়েছি। আপনি যান আজকে আয়নার সামনে দাঁড়ান, দাঁড়িয়ে একবার চিন্তা করেন যে আপনার যদি যেভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন ওই পুরো ডিজাইনটা যদি কেউ চেঞ্জ করে, আপনার 2 চোখের জায়গায় 3 চোখ, এক নাকের জায়গায় 3 নাক, 2 কানের জায়গায় 1 কান, এরকম করে দিত, তাহলে কি পরিমাণ বিশ্রী লাগতো না? অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির বাইরে অন্য কিছু কল্পনাই করা যায় না। যা কল্পনা করবেন দেখবেন বিদঘুটে বিশ্রী লাগছে। তার মানে হচ্ছে এই সৃষ্টি জগতের যে কোনো কিছুর দিকে যদি আপনি একটু প্রজ্ঞার দৃষ্টি নিয়ে, একটু গভীর চিন্তা নিয়ে থাকান, তাহলে প্রত্যেকটা সৃষ্টি যেন চিৎকার করে একজন স্রষ্টার অস্তিত্ব আপনাকে জানান দিচ্ছে।